আরে হানিয়া আমিরের মতো লাগছে না? ওয়েট বন্ধুরা, বিভ্রান্ত হবেন না, ও হচ্ছে হাউন আঙ্কেলের প্রোডাক্ট গরিবের হানিয়া আমির আল্ট্রা প্রো ম্যাক্স। ও হানিয়া আমির হয়ে ওঠার পিছনে অনেক বড় গল্প রয়েছে, তো জেনে নিন হানিয়া আমির হয়ে ওঠার পিছনের গল্প। পোল্ট্রি ফার্মে বড় হওয়া মুরগিদের কলেস্টিন নামক অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়, ফলে মাত্র 48 দিনে মুরগির ওজন অনেক বেড়ে যায়। এই অ্যাবনর্মাল গ্রোথের জন্য যারা এটা খায় তাদের শরীরে বিরূপ প্রভাব পড়ে। বিশেষ করে যদি বাচ্চা মেয়েরা খায়, তাহলে 10 বছরেই তাদের শরীরে যৌবনের লক্ষণ দেখা দিতে শুরু করে। সবাই বেশি বেশি পোল্ট্রি খান, তাহলে আপনিও হয়ে যাবেন গরিবের হানিয়া আমির, সানিয়া আমির, মিয়া আমির। আমি এমনি এমনি আইছি নাও মামা হাতে নাতে কট্টা খাইলো, এখানে তো ছেঁচা হইব। যাও বাসায় যাও, বাসায় গেলে সেরি নিয়ে আইস করার মজা বাইর হইয়া যাইব। তেমন কঠিন কিছু না, একটু ফাঁকির মতো উঠতে চেয়েছিল, কিছুক্ষণ উড়ার পর ডানাটা ভেঙে পড়ে বাকিটা ইতিহাস হয়ে গেল। চলার পথে তো একটু ভুল বুঝাবুঝি হবে, তাই বলে চলে যাবা? ভাই আপুকে ফিরানোর চেষ্টা করছে, তবে এই গানটা এতদিন পরে পূর্ণতা পেল। হ্যালো ওরা কেন? হ্যালো এ হচ্ছে কক্সবাজারের সেম বর্তমান পরিস্থিতি। ওখানে আপনি একবার গেলেই দেখতে পারবেন এইরকম ছোট ছোট অনেক অস্থির ফটোগ্রাফার রয়েছে। আমাকে 16 বছর লাগছে। Really? দেখলে মনে হচ্ছে 40 বছরের বেটি যদি আইসা বলে আমারে 16 বছরের মতো লাগছে, কেমনটা লাগে বলেন? তবে এই বলার পিছনে মেইন কারণটা হচ্ছে আটা ময়দার টেকনিক। আসল কথা হলো নানির জৈবনে শয়তানে গুতা দিয়েছে, তাই এমনটা মনে হচ্ছে। তেমন কিছু না, একটু হালাল ডান্স হচ্ছে, ওই বিসমিল্লাহ বলে মদ খাওয়ার মতো ব্যাপার হয়ে গেল। জাহান্নামী জাহান্নামী। মাহিয়া মাহির মাসিক ইনকাম কত টাকা? আমাদের এই জাপা অনেক সমস্যা, কাস্টমাররা নিয়ে দুইজনের কথা কয়ে না 10-12 জন কাজ করে, তারপরে অনেক সময় কাস্টমাররা টাকা দেয়, বলবে অনেক বেশি টাকা দিবে বইলা নিয়ে যায়, তারপরে তো টাকা দেয়ই না। 10-12 জনে কাজ করে আর মাইট দূর করে টাকা চাইলে, তারপরে আবার পুলিশ আইসাও আমাদেরকে কাজ করে। নেন, মাহিয়া মাহির ইনকাম সম্বন্ধে সবার ধারণা হলো তো কেমন ইনকাম করে, কিভাবে ইনকাম করে। এই জন্যই তো কিছুদিন আগে 1 মিনিট 30 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। স্কুলের পিছন দিয়ে এইভাবে স্কুল পালানোর এক্সপেরিয়েন্সটা সবার জীবনে মোটামুটি রয়েছে, তবে আমার জীবনে এটা অনেকবারই হয়েছে। এখানে মেইন কারণটা হচ্ছে আপুরা এক্সট্রা ক্লাসের জন্য স্কুল ফাঁকি দিচ্ছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে
কি বন্ধুরা, রাইডের জন্য উপরে আরো অনেকে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, তাই না? আগে আপনি বলুন, আপনি কোন দিকে তাকিয়েছেন? এদিক ওদিক তাকাবেন না, দৃষ্টি সংযত করুন। बेकार है भैया, मैं तो टूट गया। এই বয়সে ওরা ডেটে আসে, হুদাই আমরা পৃথিবীতে থেকে পৃথিবীর অক্সিজেন নষ্ট করছি। সিঙ্গেলদের জন্য এটা দেখা যে কত কষ্টের, সেটা সে বুঝতে পারবে। साला ये दुख का खत्म नहीं होता बे। हाय हाय আই হাই, আমাদের সময় এমন ম্যাডাম কইছিল, এত এক্সট্রা কেয়ারের পর পোলাপাইন এখন পড়ালেখা করতে চাই না। আর আমাদের সময় এক্সট্রা কেয়ার ছিল হাতের উপর পাছার উপর বাড়ি দেওয়া। লিখেছে আপনার এক্স কে কল দিয়ে বলেন তোমাকে অনেকদিন দেখিনি, খুব দেখতে ইচ্ছা করতেছে, একটা পিক পাঠাতে পারবা। অনেক নার্ভাস, বাট আমি ট্রাই করবো এটা বলার, জানি না ফোন রিসিভ করবে কিনা। ভাই আমার হার্টবিট লাগে যেতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অহনা। তুমি কি ব্যস্ত? বুঝিনি, তুমি ব্যস্ত? ও শ্বশুর বাড়িতে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলতেছি, তোমার বউ কই? আচ্ছা, তোমাদের কি কষ্ট হয় না? না, আসলে তোমাদের কি কষ্ট লাগে না? তোমরা হুদাই আফুর কষ্টটা বাড়াই দিলা। আফু কিন্তু তার এক্স কে এখনো ভুলতে পারে নাই, সেটা তার চোখ মুখ দেখলেই বোঝা যায়। কোন মডেল কোনটা? আমি জীবনে আইফোন টাকা দিয়ে কিনি নাই। ওকে। আমি অলওয়েজ গিফট পাই। এবারও দুবারে যে গিফট পেয়েছি, এনিওয়ান, লাইক আমার ফ্রেন্ডসরা আমাকে দেয়, আমার ভাইয়ারা দেয়, বা আমার সামওয়ান স্পেশাল। জানো জানো এবার কিন্তু 24 এর আমাকে দিতে হবে, মোবাইল দিতে হবে। আফুকে মানুষ আইফোন কিভাবে গিফট করতো এবার বুঝলেন তো? দুবাই আর কক্সবাজার গিয়ে 2-1 রাত কাটালে কয়েকটা আইফোন এমনিই গিফট পাওয়া যায়। বলবো আই লাভ ইউ। But sorry, I have a wife. আচ্ছা আপু, অপশন আছে তো, একজন 4জন করে। নাছর বান্দি। ও গড, একবার দিলা দে। দূর শালার, আমাদের একজন থাকার পরও আমাদেরকে এভাবে কেউ বলে না, একজনের জন্য 4 জন করে। তবে বাইর সান কোপাল, সেটা বলতেই হয়। তেমন কিছু না, এ হচ্ছে গার্লফ্রেন্ডের বাসায় যাওয়ার নিনজা টেকনিক। যাদের গার্লফ্রেন্ড রয়েছে তারা এই টেকনিকটা ফলো করতে পারেন। তো ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভাইরাল মিম ভিডিও দেখার জন্য নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যায় আবারও দেশের ময়মনসিংহ বিভাগ। 24 সাল আসলে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর যাচ্ছে। তো সবাই সবার সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়ান।